আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া নিয়ে। আপনারা আমাকে সবথেকে বেশিতে প্রশ্ন করতেছেন এখন যে ভাই আমাদের পারমিট অনলাইন হয়েছে অথবা আমাদের ফাইল অনলাইন হয়েছে, একটা লম্বা সময় হয়ে গেছে। আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে কিন্তু এখন আমাদের পারমিট অনলাইন হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না। এছাড়াও আপনারা যারা ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই অনেক লম্বা সময় হয়ে গেছে কিন্তু আমরা এখনো কোনো রেসপন্স পাচ্ছি না, এম্বাসি থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, আমরা এখনো ভিসা পাচ্ছি না কেন? এবং এখন যেহেতু সার্বিয়া এম্বাসি বন্ধ আছে, যখন এম্বাসি চালু হবে তখন আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু? এছাড়াও 2024 সালে নতুন করে কি পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হবে সার্বিয়ার, এবং এই মুহূর্তে সার্বিয়াতে কাজের চাহিদা এবং কর্মীর চাহিদা কেমন, 2024 সালে কি পরিমাণে ভিসা পাবেন আপনারা, কি পরিমাণে পারমিট ইস্যু হবে, এছাড়াও 2024 সালে আপনারা কোন সময় ভিসা প্রসেসিং করলে মোটামুটি সহজে প্রসেসিং করতে পারবেন এবং ভিসা প্রসেসিংয়ের কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে কিনা, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরুতে আপনাদেরকে বলবো, আপনারা যারা নতুন করে একদম নতুন করে যারা চিন্তা ভাবনা করতেছেন যে সার্বিয়ার ভিসা প্রসেসিং করবেন, আপনারা চেষ্টা করবেন একদম 1 জানুয়ারি থেকে প্রসেসিং করার জন্য। কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, সার্বিয়ার ক্ষেত্রে আপনার শুধুমাত্র সার্বিয়া নয়, এখানে আপনার যে কোনো দেশের ক্ষেত্রেই সর্বোচ্চ আপনারা জুন জুলাই পর্যন্ত ভালোভাবে প্রসেসিং করতে পারবেন। এরপরে আসলে তেমন একটা ভিসা হয় না, যেটা আমি বারবারই বলি। আপনারা চেষ্টা করবেন বছরের শুরুতে প্রসেসিং করার। এক্ষেত্রে বছরের শুরুতে আপনার সবথেকে বেশি ভিসা ইস্যু হয় এবং এই সময় কিন্তু আপনার কর্মীর চাহিদাও বেশি থাকে, ভিসার ইস্যু ভালো থাকে। আর আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই এখন সার্বিয়াতে কর্মীর চাহিদা কেমন? সার্বিয়াতে আপনার কর্মীর চাহিদা একটা হিউজ পরিমাণে, সার্বিয়াতে আপনার প্রচুর কর্মীর চাহিদা। সার্বিয়াতে আশা করা যায় যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে 2024 সালে একটা হিউজ পরিমাণে পারমিট ইস্যু হবে এবং আপনারা অনেক মানুষ সার্বিয়াতে আসতে পারবেন। যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে সার্বিয়াতে এই মুহূর্তে আপনার প্রচুর কর্মীর চাহিদা, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে, রোড কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, এবং এখানে আপনার এগ্রিকালচারেও কিন্তু প্রচুর কর্মীর চাহিদা। এবং এইটা আপনার 2024 সালে আরও বৃদ্ধি পাবে। কারণ আপনারা অনেকেই জেনে থাকবেন যে 2024 সালের ফার্স্টেই কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়ে যাবে। আসলে এর পরবর্তীতে যদি কোনো দেশ সেনজেন হতে চায় সেক্ষেত্রে কিন্তু সার্বিয়ার নামটাই প্রথমে আসবে। আর 2024 সালে অবশ্যই সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে। এখানে আপনার এখনের তুলনায় সময়টা অনেক কম লাগবে, কারণ এখন কিন্তু আপনার প্রচুর সময় লাগে। এখানে আপনার 6 মাস 7 মাস সময় লাগতেছে যদি আপনারা এখন একটু সময়টা কাউন্ট করে দেখেন। আর এখন সবথেকে ভোগান্তি হচ্ছে এম্বাসিতে ফাইল জমা দিলে এখানে আপনার 2 মাস 3 মাস 4 মাস লাগতেছে শুধুমাত্র এম্বাসি থেকে ভিসা স্টিকার হয়ে ব্যাক আসতে। এই সময় অনেক কমে যাবে। আশা করা যায় 24 সালে তারা ভিসা প্রসেসিং করবেন, আপনারা ফাইল জমা দিলে মোটামুটি সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরেই ভিসা হাতে পেয়ে যাবেন অথবা আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন। মূল কথা হচ্ছে এখন আপনার সার্বিয়াতে প্রচুর কর্মীর চাহিদা এবং এটা কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি পাবে। আপনারা যদি 2024 সালে প্রথম 5-6 মাসের ভিতর ভিসা প্রসেসিং করেন, এক্ষেত্রে কিন্তু এই সময়ে ভিসার ইস্যুটা সবথেকে হাই থাকবে, একদম হাই থাকবে। তো আপনারা চেষ্টা করবেন বছরের শুরুতেই ভিসা প্রসেসিং করার জন্য। আর আপনারা এরকম মানুষও আছেন এখনও যারা 3 মাস 4 মাস 5 মাস ধরে ঘুরতেছেন, একটা সার্বিয়ার পারমিটই পাচ্ছেন না। দেখেন আপনারা সেখান থেকে ফাইলটা এখনই উঠিয়ে এনে ভালো কোনো জায়গায় আবার জমা দেন, কারণ একটা পারমিট ইস্যু হতে আপনার কখনোই 3 মাসের বেশি সময় লাগে না। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস সময় লাগে। এখন আপনাদের মূল প্রশ্ন হচ্ছে আপনারা পারমিট পাচ্ছেন এবং পারমিট অনলাইন করলে অ্যাপ্রুভাল হচ্ছে না। আপনারা বলতেছেন যে ভাই 2 মাস 3 মাস অথবা একটা লম্বা সময় হয়ে গেছে কিন্তু আমরা এখনও অ্যাপ্রুভাল পাচ্ছি না। এই সমস্যাটা কেন হচ্ছে? দেখেন প্রথমত এখন তো এম্বাসি বন্ধ আছে, কিন্তু আপনারা যারা বলতেছেন যে ভাই 2 মাস 3 মাস হয়ে গেছে কিন্তু আমরা এখনও অ্যাপ্রুভাল পাইনি, দেখেন এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ওয়ার্ক পারমিট পান, পাওয়ার পর এটা যখন অনলাইন করা হয় তখন কিন্তু অনলাইন করার পর তারা আপনার পারমিটটা সুন্দর করে যাচাই বাছাই করে দেখে। তারা প্রথমে দেখে আপনি কোন কোম্পানি থেকে পারমিট পেয়েছেন, এরপরে তারা সেই কোম্পানিতে সরাসরি কন্ট্যাক্ট করে তারা এটা জানার চেষ্টা করে সেই কোম্পানি থেকে কতগুলো পারমিট ইস্যু করা হয়েছে। মনে করেন যে একটা কোম্পানি থেকে পারমিট ইস্যু করা হয়েছে 20টা, এখন সেই কোম্পানিতে আদৌ 20 জন লোকের প্রয়োজন আছে কিনা তারা হচ্ছে প্রথমে এটা যাচাই বাছাই করে দেখে। এরপরে তারা দেখে এই 20 জন মানুষের তারা কাজ, বেতন, থাকা খাওয়া এবং সকল সুযোগ সুবিধা এই কোম্পানি দিতে পারবে কিনা।
এরপরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট তারা যাচাই বাছাই করে দেখে এই পারমিটটা সঠিক কিনা অথবা এই পারমিট এই কোম্পানি থেকে ইস্যু করা হয়েছে কিনা। এই প্রসেসিংগুলো করার পর এম্বাসি যখন নিশ্চিত হয় যে এই পারমিটটা সঠিক এবং এই পারমিটটা যে কোম্পানি থেকে ইস্যু করা হয়েছে সেই কোম্পানিটাও সঠিক, সেই কোম্পানিতে লোকের চাহিদা আছে, এক্ষেত্রে হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল দিবে। যদি আপনাদের পারমিট অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন আপনাদের ভিসা 100% হবে। কারণ যদি আপনার পারমিট রিয়েল হয় সেক্ষেত্রে আপনার তো সকল ডকুমেন্ট সঠিক থাকবে, আপনার পাসপোর্ট, ফটো, পুলিশ ক্লিয়ারেন্স সকল ডকুমেন্টই তো আপনার সঠিক, সেক্ষেত্রে আপনার ভিসা 100% হবে। এখন আপনারা যারা বলতেছেন যে ভাই আমাদের তো একটা লম্বা সময় হয়ে গেছে, 3 মাস 4 মাস হয়ে গেছে কিন্তু আমরা এখনো অ্যাপ্রুভাল পাচ্ছি না, আপনারা একটা কথা মনে রাখবেন এম্বাসিতে যদি আপনারা কোনো ডকুমেন্ট সাবমিট করেন এম্বাসি কিন্তু সেই ডকুমেন্টটা সঠিকভাবে যাচাই বাছাই করতে না পারলে তারা কোনো ফলাফল দেয় না। অর্থাৎ আপনাদের পারমিটটা অনলাইন হওয়ার পর তারা যদি আপনাদের পারমিটটা সঠিকভাবে যাচাই বাছাই করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারমিটটা তারা ব্যাকও দিবে না, অ্যাপ্রুভালও করবে না। যতক্ষণ এম্বাসি থেকে আপনাদের পারমিটটা যাচাই বাছাই করতে না পারবে ততক্ষণ কিন্তু আপনারা অ্যাপ্রুভাল পাবেন না। আর এই সময়টা কিন্তু এখানে আনলিমিটেড, এখানে আপনার 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, আবার 1 সপ্তাহ লাগতে পারে। তবে যদি আপনার পারমিটটা সঠিক হয়, যদি আপনার পারমিটটা ভালো একটা কোম্পানি থেকে ইস্যু করা হয় এই ক্ষেত্রে আসলে আপনাদের সময়টা খুবই কম লাগবে। সময়টা আসলে বেশি লাগে এই কারণেই এখানে আপনার কোম্পানি যদি ছোট কোম্পানি হয়, যদি কোম্পানি ভ্যালু কম থাকে এক্ষেত্রে এম্বাসি থেকে যাচাই বাছাই করতে সমস্যা হয়, অনেক ক্ষেত্রে এম্বাসি কন্ট্যাক্ট করতে পারে না। এই ধরনের সমস্যাগুলোর কারণে মূলত অ্যাপ্রুভাল আসতে সময়টা বেশি লাগে। এখন বিষয়টা হচ্ছে এম্বাসি যখন ওপেন হবে আপনারা এম্বাসি ওপেন হওয়ার পরেই কিন্তু সকল অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, কারণ এম্বাসি ওপেন হলে খুবই দ্রুত কার্যক্রমগুলো সম্পূর্ণ হবে। আর আমি আপনাদেরকে আবারও বলতেছি সার্বিয়ার অ্যাপ্রুভাল আসলে আপনাদের ভিসা 100% হবে। আপনারা নিশ্চিত থাকবেন যদি আপনাদের অ্যাপ্রুভাল আসে সেক্ষেত্রে আপনারা সকল ডকুমেন্ট সঠিক দিবেন, সকল ডকুমেন্ট সঠিক জমা দিবেন, এরপর আপনাদের ভিসা 100% হবে। কারণ সার্বিয়ার ক্ষেত্রে অ্যাপ্রুভাল মানেই হচ্ছে ভিসা, এখানে আপনার সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে কিন্তু তারা আপনাকে অ্যাপ্রুভাল দিবে। অ্যাপ্রুভাল দিলে আপনারা আপনাদের সকল ডকুমেন্ট সঠিক দিবেন, এক্ষেত্রে আপনাদের ভিসা শতভাগ হবে। আর আপনারা যারা ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন কিন্তু এখনও ভিসা পাননি, দেখেন এখানে বিষয়টা হচ্ছে সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম মূলত ডিসেম্বরের শুরু থেকে এক প্রকার স্থগিত। এখানে আপনার খুবই সীমিত পরিসরে কার্যক্রমগুলো চলমান ছিল, যে কারণে কিন্তু আপনারা অনেকেই ভিসা পাননি। এক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই, যখন এম্বাসি ওপেন হবে এম্বাসি ওপেন হওয়ার সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনারা ভিসা ইনশাল্লাহ পেয়ে যাবেন। মূলত সার্বিয়া এম্বাসি ওপেন না হলে, কার্যক্রম পুনরায় শুরু না হলে এখানে নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম প্রতিনিয়তই পরিবর্তন হয়, এই জন্য নিশ্চিত করে কোনো কিছু বলা যাবে না। তবে আশা করা যায় এম্বাসি ওপেন হলে আপনারা অবশ্যই ভালো কোনো ফলাফল পাবেন, যেহেতু আপনারা একটা দীর্ঘ সময় ধরে ওয়েট করতেছেন, একটা দীর্ঘ সময় ধরে কার্যক্রম বন্ধ ছিল, যখন এম্বাসি পুনরায় ওপেন হবে অবশ্যই আপনারা ভালো একটা ফলাফল পাবেন। তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।